নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলে আসি সরাসরি কন্টেন্টে। প্রথম কন্টেন্ট আমার হচ্ছে বেচুরাম। বেচুরামের ভিডিও দেখলাম, দু একটা আগে পরে তো দেখে, তবে ভিডিও করতে হয় সেইভাবেই ভিডিও দেখলাম। ওই বেচুরামের ভিডিওতে দেখেই মাথা গরম হয়, কারণ ও বেচুরামের স্বভাব হচ্ছে বন্ধুরা, বেচুরামের স্বভাব হচ্ছে যে সারা দিন ক্যামেরা হাতে করে ঘুরে বেড়াচ্ছে, ওদিকে বাবা খাটছে, এদিকে মা খাটছে। ওর বড় বড় ডায়লগের পর ডায়লগ, ডায়লগের পর ডায়লগ, ডায়লগের পর ডায়লগ। ওর চ্যানেলের ক্ষতি যারা করেছে তাদেরও ছাড়বে না। ভাই তুই নিজেকে আগে দেখ বেচু, তারপরে তোর চ্যানেলের ক্ষতি কে করেছে না করেছে সেই নিয়ে পরে ভাবিস। এখন ভাবার অনেক সময় আছে তোর হাতে, কারণ তুই তো দেখতে পাচ্ছি তুই কি করিস সারাদিন। বাড়ির বাজার করা, এখানে ওখানে সেখানে বাবা মায়ের সাথে একটু একটু কাজ করা, ম্যাক্সিমাম টাইমটা তো ক্যামেরার হাতে ঘুরে বেড়াস আর গেলাকোটা করিস, দিন রাত গেলাকোটা করিস। তো তোর কাজটা কি, প্রধান কাজটা কি? আর এই বিজনেসটা যা তুই ইউটিউব ছাড়বি, তারপরে এই বিষয়গুলো তো তোকে অনেক আগে তোর ভালোবাসার লোকরা বলেছে। শুধু ইউটিউব নিয়ে থাকলে হবে না, তুই সাইডে একটা কিছু করো। এবং তার সবার আগে বলেছিল টিনু। টিনু যখন ছিল তখন বলেছিল যে রান্নাঘরটা উঠোনের মধ্যে হয়েছিল, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে বন্ধুরা, সেইটাতে বলেছিল টিনু যে এটা একটা দোকান করি, চলো এটাই কিছু দোকান দোকান টোকান করি, এটাকে রান্নাঘর না করে কিছু ব্যবসা করি। রাজি হয়নি বেচুরাম। বেচুরাম টিনুর কথায় রাজি হয়নি, একদমই রাজি হয়নি। ও খেটে খাবে। আজকে বলতে বসেছে চাষির ছেলে, ওর ঠাকুরদা চাষি, ওর বাপ চাষি, ও চাষি। শোন, এই পর্যন্তই চাষি থাক, কৃষাণু পর্যন্ত চাষি হওয়ার চেষ্টা করিস না। কারণ এখনকার দিনে বর্তমানে তোর মতন এই আধা চাষি, সেটাও তুই বলেছিস, আধা চাষি আধা ছোট লোক কৃষাণু যেন না হয়। কৃষাণুকে বানাস না, আধা চাষি আধা ছোট লোক কৃষাণুকে বানাস না। যদি বানাস তো তোর মতন পুরোপুরি ছোট লোক বানা, না হলে পুরোপুরি ভদ্রলোক বানা। কারণ তোর ভিডিও একমাত্র তোর ভালোবাসার মানুষেরা যে দেখছে না, একমাত্র কৃষাণুর জন্য দেখে, আর কিচ্ছু নেই তোর ভিডিওতে। অনেক দিন আগে তুই ফিনিশ হয়ে গেছিস। আর অন্য কাউরির জন্য নয় বেচু, অন্য কাউরির জন্য না, নিজের মানে গর্ত নিজেই খুঁড়েছিস তুই, যার জন্যই আজকে তোকে আস্তে আস্তে গর্তে ঢুকতে হচ্ছে। কারণ গর্তটা অনেক বড় করে ফেলেছিস, খুঁড়তে খুঁড়তে খেয়াল নেই তোর যে খুঁড়েই যাচ্ছি ভাবছিস ভেতরে কিছু হয়তো টিনু কিছু চুরি করে নিয়ে গেছে, হয়তো সেগুলো ভেতরে ঢুকিয়ে রেখেছে, এই আশাই করেছিলি। নাহলে ঝিনঝিনিকে নিয়ে গর্তের ভেতরে থাকবো আর মুখটা তুলে থাকবো, এইগুলো কিছু একটা ভেবেছিলি। যার জন্য এই গর্ত খুঁড়েই গেছিস। কিন্তু এখন দেখ, সেই গর্তে অন্য কেউ পড়েনি, তুই নিজেই পড়েছিস। তোর ভিউজের অবস্থা তুই নিজের মুখেই বলছিস। দেখ, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে, তারপরে এখন সমাজে সমাজে সব কিছু ব্যবসাপত্র সব কিছু মানে কি বলবো, সব কিছু ভীষণভাবে ওঠাপড়ার মধ্যে দিয়ে চলছে। সুতরাং সেখানে ইউটিউব প্ল্যাটফর্মে এই যে বেচুরামের মতন বা যারা ডেলি ব্লগ করে, যারা হাইফাই লেভেলে, বাদ দাও তাদের কথা, তাদের একটা চেয়ারে এসে বসলেই তাদের তাইতেই কত ভিউজ হয়ে যাবে। তারা যদি এক কাপ চা তুলে খায় তাইতে কত ভিউজ। তাদের পর্দার কালার দেখতে, তাদের ঘর দেখতেই সবাই ভিউয়ার্সরা ভিড় করে থাকবে, তাদের কথা আলাদা লেভেলে। কিন্তু বেচুরামের মতো তাদের জানা কথা ছিল যে ভিউজ ধরে রাখার ক্ষমতা বেচুরামের নেই। বেচুরাম যখন দেখলো যে কৃষাণুর জন্মদিনের সময় প্রচুর আয় করছি, দেশ বিদেশ স্বদেশ সব জায়গার থেকে বেচুরামের ওপর মানুষ তখন প্রচণ্ড মানে সফট ছিল, ভাবছিল বউটা ছেড়ে চলে গেছে, বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে। এই সফট কর্নার থেকে তখন মানুষরা ওকে ভালোবেসেছে এবং ভালোবাসার সাথে সাথে প্রচুর অর্থও ইনকাম করেছে। সেই জায়গাটা থেকে বেচুরাম ভাবলো এই তো পেয়ে গেছি, এইভাবেই ঢপ দিয়ে আমি চালিয়ে যাব। কিন্তু সেটা তো বেশি দিন হতে পারে না বন্ধু। সবাই তো দেখতে পাচ্ছে বেচুরাম কি করছে। টিনু একাদশ করেছে, টিনুর পিন্ডি পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে চটকেছে, টিনুর বাবা মার পিন্ডি চটকেছে। এরপরে ও কি করে আশা করে, তারপরে ঝিনঝিনিকে নিয়ে এদিক ওদিক ঘুরছে, তারপরে বাড়িতে বাবা মা একভাবে খেটে যাচ্ছে, একভাবে যথেষ্ট বয়স হয়ে গেছে, ওর মার শরীর ভালো নেই, বাবারও বয়স হয়েছে, যথেষ্ট বয়স হয়ে গেছে সব, তারপরেও বেচুরাম এই করে যাচ্ছে। এখন ওর জ্ঞান গম্যি হচ্ছে যে না তো আমাকে কিছু করতে হবে।
আমাকে কিছু না করলে ইউটিউবের উপর ভরসা করে তো চলে না, তা সেটা বোকা মানে ড্যাশ এতদিনে মাথায় এলো। টিনু তো অনেক আগে বলেছিল, তখন শুনতে ভালো লাগেনি না রে, ওর কোনো কথাই তো তুই শুনিসনি রে। কি করতে যে অপদার্থ একটা স্বামী হয়েছিলি, সত্যি টিনুরও পোড়া কপাল ছিল তোকে বিয়ে করাটা। মানে চরম ভুল হয়েছিল ওইখানটায়। তোকে বিয়ে না করে অন্য কারোর কোনো ছেলেকে বিয়ে করলে বাবা মা যদি আরেকটু ওয়েট করে দেখে শুনে দিতে এরকম একটা ভালো ভালো মেয়ের, তাহলে আজকে ফোকলার সান্নিধ্যেও টিনুকে লাভ করতে হতো না, ওই আর একটা ছোট লোক। যাকে তোর ক্ষতি কোনো কেউ করেনি, কেউ করেনি। কার বলতো মারিয়েছে যে মানে কার কি ক্ষতি হয়েছে, মাথা খারাপ হয়েছে যে তোর ক্ষতি করতে যাবে? তুই তোর নিজের ক্ষতি নিজে করেছিস। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি। বেচুর এখন বিজনেসে খুব মন বসেছে, ইউটিউবে ধ্যান মানে কিছুই তো আয় হচ্ছে না। বাবা মা কৃষাণুকে নিয়ে ওর সব মানে খরচা তো প্রচুর। আবার ও কিন্তু ভিক্ষাবৃত্তিটা কিন্তু ছাড়তে পারেনি কৃষাণুর জন্মদিনের পর থেকে। সেই যে ডিজিটাল ভিখারি নামটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্থায়ীভাবে একদম লেবেল আটা হয়ে গেছে ডিজিটাল ভিখারি। তো ডিজিটাল ভিখারি তার ভিক্ষাবৃত্তি কিন্তু ছাড়তে পারেনি, সেই জায়গার থেকে এক চুল নাড়েনি। ভিক্ষাবৃত্তি কিন্তু কোনো মানে যে কোনো ছলকালায় ঠিক চালিয়ে যাচ্ছে। তো ভিক্ষাবৃত্তির চালানোর সঙ্গে সঙ্গে কি বলল যে খরচা বেড়ে গেছে, এই ইউটিউবের পয়সায় চলবে না। সে তো সবাই জানে, সবাই জানে, সবাই জানে সেটা। তারপরে দুদিন ধরে বাবা মার চ্যানেলটা আসছে না, তাদের করে খেতে দে, কারণ তুই তো পয়সা দিবি না। তুই যা মানে কি বলবো, তুই যে ধরনের মানুষ, তুই বাবা মার হাতে তাদের হাত খরচা পর্যন্ত দিস না। তুই কিনে এনে দিবি তবে বাবা মা খরচা করতে পারবে। সব বোঝা যায় বেচু, তোর ভিডিও দেখলে না সব মানুষ বোঝে। কেউ ঘাসে মুখ দিয়ে চলে না রে, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, বুঝলি? সবাই তোর মতন সংসার করছে, তোর মতন না, তোর থেকে ভালোভাবে সংসার করছে। বাবা মা সন্তান সবাইকে নিয়ে, পরিবারে যার যেরকম পরিবারে মানুষ আছে সবাই করছে। সুতরাং খরচা বেড়েছে, সব বেড়েছে। কিন্তু ভাই, এই ইনকামের কথা তো অনেক আগে বলা হয়েছিল, তাহলে তখন কেন রাজি হসনি? ঠিক আছে, তাও মেনে নিলাম, তখন রাজি হসনি কারণ তখন তোর কচি খোকা ছিলি, তো কচি খোকা ছিলি। এখন তো আস্তে আস্তে ডাগর ডুগুর হচ্ছিস, ডাগর ডগর হচ্ছিস, তো ঝিনিকে আসানসোলওয়ালিকে নিয়ে এদিক ওদিক সেদিক অনেক তো কুকীর্তি করে বেড়াচ্ছিস। টিনুর খুব পিডি চটকাচ্ছিলি না মেয়েটার? টিনু এই করেছে, আমার কাছে সব আছে, প্রমাণ আছে, আমি একদিন তোমাদের সামনে তুলে দেবো। গল্পের গরু গাছে উঠিয়েছিলি, গল্পের। তাহলে এতদিন সময় লাগলো কেন? প্রমাণ তো সঙ্গে সঙ্গে প্রথমেই দেওয়া উচিত ছিল। টিনু যদি সত্যি খারাপ হবে তোর কথা মতন, তোর দিদিদের কথা মতন সত্যিই যদি খারাপ হবে, তাহলে টিনুর যা যা প্রমাণ তুই বার করলি না কেন? তুই কথা বললি, তুই আলমারি খুলে পোটলা দেখালি ও জাদুটোনা করেছে, তুই গয়নার কথা বললি, তুই বললি বসিরহাটে ছেলে কি বলবো, ছেলে মানে কৃষাণুকে হরণ হরণ ছেলেকে তুলে নিয়ে যেতে এসেছিল, এত কথা তুই বললি। তাহলে তুই টিনুর কি কি প্রমাণ আছে, কি ফেলে গেছে, যেগুলো যেগুলো দেখলে ভিউয়ার্সরা একদম থমকে যাবে, ছিছি করবে, ঘেন্না পাবে, কই সেগুলো তো এখনো দেখাতে পারলি না। ওগুলো না রাখ, রাখ, রাখ। কার কি আছে না ভিউয়ার্সরা সবাই দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। আর তোর চ্যানেলটা খুলে দেখ, তোর চ্যানেলের কমেন্টস বক্সটা দেখ যে কি অবস্থা, কি অবস্থা। 10টা নেগেটিভ কমেন্টস আসলে সেখানে মনে হয় একটা পজিটিভ আসে, আর সব নেগেটিভ। তোর তো আগে এরম ছিল না, তুই নিজে বল। তাহলে তুই বুঝতে পারছিস কোথায় তলিয়ে যাচ্ছিস, তুই নিজে ফিল করতে পারছিস। তো এইটাই দরকার ছিল। তুই কোনো মানুষ যতক্ষণ না দেওয়ালে পিঠ থাকে ততক্ষণ সে নিজের ভুল বুঝতে পারে না। সুতরাং তোর এই ভুল বোঝার সময় হয়ে গেছে, অতিরিক্ত বেড়ে গিয়েছিলি না, মানুষকে মানুষ মনে করছিলি না। একটা 3 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে নিলি, বেখাপ্পা একটা অট্টালিকা বানিয়ে নিলি, যা ইচ্ছা তাই করে যাচ্ছিস, এখান ওখান সেখান ট্যুরে যাচ্ছিস বাচ্চাকে রেখে। আর ধারে কাছে কোথাও ঘোরালে মা বাবাকে নিয়ে ঘোরাচ্ছিস, 100 বার এদিক ওদিক সেদিক যাচ্ছিস, ঝিনঝিনিকে নিয়ে, একে নিয়ে, তাকে নিয়ে, তাই তো?
কৃষাণকে স্কুল, ভালো স্কুল, মানে মোটামুটি একটা স্কুলে রেখেছিলি, সেখান থেকে এনে পাশের পাড়ায় একটা কোন এদোগলিতে স্কুলে দিলি। তাহলে তুই বল তোর খরচা কোথায় সেই সেই হিসেবে হচ্ছে? তোর নিজের পেছনে তুই নিজে খরচা করিস। তুই যে ট্যুরটা করতে গেলি, এখানে পয়সা খরচা হয়নি? মুখ দেখে হয়েছে? তাহলে কৃষাণুকে একটা ভালো জায়গায় ভর্তি করা তোর উচিত ছিল না, যে ওর ভবিষ্যৎ? আরে তুই জানবি কি করে? তোর বাবা মা তো মানে তোকে যা শিক্ষা দিয়ে বড় করেছে, এর জন্য ওনারাও 100% দায়ী। ওনারাও 100% দায়ী। আমি শুধু তোকে দোষ দিই না, দোষ ওনাদেরও 100% আছে। যে কুসংস্কারে তোকে, মানে কি বলবো, কুসংস্কার বলবো না, কুশিক্ষায় তোকে বড় করেছে। সুতরাং তোর দ্বারা আর কোন সুশিক্ষা আমরা ভিউয়ার্সরা দেখতে পাবে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখতে পাবে? ব্যাং, তুই কিচ্ছু জানিস না। গুড ফর নাথিং। তুই গুড ফর নাথিং বলবো না, তুই ব্যাড ফর নাথিং। সুতরাং আর তোর কিছু করার নেই, তোর বিজনেস করে দেখ। যদি ভগবান আশীর্বাদ করেন বা দয়া করেন, তোর মুখের দিকে তাকিয়ে না, কৃষাণের মুখের দিকে তাকিয়ে যদি করেন তো তোর চলবে। আবার কি? তো যাক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল। বেচুর বিজনেস নিয়ে খুব দুঃখ। ওর যারা যারা ওর ক্ষতি করেছে, কেউ ক্ষতি করেনি। আবার আমি বলছি, কেউ করেনি। তোর ক্ষতি তোর দলের লোকরাই করেছে, তোর দিদি বোনরাই করেছে, আর তুই নিজে করেছিস। এছাড়া কাউরির কোনো মাথা ব্যথা নেই তোকে নিয়ে। আর এখন তোর যা ভিডিও কেউ দেখে না, শুধু কৃষাণুর জন্য সবাই দেখে। যারা এখনো পর্যন্ত একটু দেখতে ভালোবাসছে তোর ভিডিও, সেটা শুদ্ধ একমাত্র কৃষাণুর জন্য, আর কিচ্ছুর জন্য নয়। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন থেকে আমি ছোট্ট ছোট্ট ভিডিও করবো, আর 22 মিনিট 23 মিনিটে ভিডিও করব না। তার আবার সে আমি ঢেবির মতন বলে ফেললাম, এই এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, তবা তবা তবা। কোনো না, ছোট একদম ছোট্ট ছোট্ট ভিডিও করবো, বুঝতে পারলাম? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে কেন ভাই, এমনিতেই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা না বলতে বলতে এগুলো অভ্যাস হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আজকের মতন আসলাম, আগামীকাল আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সেই বললাম, ততক্ষণের জন্য বলতে যাচ্ছিলাম। গুড নাইট, টাটা।